আসসালামু আলাইকুম। জি, লিয়াকত ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম সালাম। জি, একদম ক্লিয়ার স্যার। আপনি কি ফ্রি আছেন? জি, 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 আলহামদুলিল্লাহ আমি ফ্রি আছি। আমি আসলে রাস্তার পাশে এইমাত্র একটা রেস্টুরেন্ট থেকে বের হইলাম। আসলে আমাদের প্রবাসী কল্যাণ সংগঠন থেকে ঈদ উপলক্ষে আমাদের গরিবদের উদ্দেশ্যে কিছু প্ল্যান পরিকল্পনা, ওইটা সেরেই মাত্র বের হলাম। আমার আশেপাশে গাড়ি চলতেছে। তো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোনো সাউন্ডে যদি সমস্যা হয়। আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ আপনি শুরু করেন। ইনশাআল্লাহ সমস্যা নাই। ইনশাআল্লাহ শুরু করেন। জি, অসংখ্য ধন্যবাদ লিয়াকত ভাই, আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রামে। আর অসম্ভব একটা সুন্দর মুহূর্ত আপনার সাথে পার করেছি। আপনি বাংলাদেশে একটা ভালো প্রফেশনালে থাকার পরেও আপনি যে ডিএকশন বিজনেসের সাথে যে আন্তরিক মন থেকে যে ডিএকশন বিজনেসের প্রতি আপনার ভালোবাসা, আপনার অ্যাক্টিভিটিস আপনি যে করেছেন, তার একটা ভালোবাসা, সেটা কিন্তু একসাথে না হলে বুঝতে পারতাম না। আহ অসাধারণ একটা মুহূর্ত পার করেছি। আর যখনই দাওয়াত দিয়েছেন, কোনো কিছু একবারও চিন্তা করি নাই যে আগে কি হবে পরে কি হবে, আমি হ্যাঁ বলেছি। এবং আজকে আপনাদের প্রোগ্রামে আসার তৌফিক হইলো আলহামদুলিল্লাহ। এখানে যথেষ্ট গ্রেট লিডার আছেন, যারা বিজনেসে আমার চেয়ে ভালো বিজনেস করতেছেন, অসাধারণ বিজনেস করতেছেন। আপনাদের তুলনায় আমি কিছুই না। আর সেই জায়গা থেকে আমি আপনাদেরকে স্পিকার হিসাবে আমি আপনাদের মাঝে কথা বলতে পারছি বা কথা বলার সুযোগ পাচ্ছি, সেজন্য আমি আলহামদুলিল্লাহ বলতেছি। তো দেখেন, এখানে অনেক সম্মানিত গ্রেট লিডার আছেন, অনেক বিজ্ঞ গ্রেট লিডার আছেন, যাদের কাছে আমি অনেক ন্যূনতম একজন ব্যক্তি, যেখানে আমি আপনাদের জ্ঞানের কাছে কিছুই না। তো সেই অবস্থান থেকে আমি আপনাদেরকে কোনো কিছুই শিখাতে আসি নাই, বরং আমি আপনাদের শিখায় শিক্ষিত হয়ে আজকে কথা বলতেছি। সো যে যেখান থেকে আমাকে শুনতেছেন, জাস্ট আপনারা এটাই অনুভব করবেন যে মন থেকে, যে আমি আপনাদের কাছে শেয়ার করতে আসছি, আপনাদেরকে কোনো কিছু শিখাতে আসি নাই। সো যারা আমার কথা শুনতেছেন, সত্যি কি আপনি আজকে প্রোগ্রামে মন থেকে আছেন? যদি সত্যি আপনার মন থেকে প্রোগ্রামে থাকেন, আপনাদের একটু কমেন্টস বা রেসপন্স আশা করতেছি। সো যারা শুনতেছেন, আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনার অনুভব করেন, আপনার হৃদয় থেকে অনুভব করেন, আজকে এই মাসে আপনার বিজনেসের কি অবস্থান, কি পরিস্থিতিতে আছেন, আপনার বিজনেস কেমন হলো, আপনি নিজের জায়গা থেকে আপনি উপলব্ধি করেন। জাস্ট আপনি নিজের অবস্থান থেকে দেখুন। এখনো অনেকে বিজনেসে টেনশন করতেছেন কোয়ালিফাই নিয়ে, আর আরেকজন হাসি খুশি, মন হাসি খুশি নিয়ে সে আগামী মাসের জন্য প্ল্যানিং করতেছেন। অলরেডি ওনার বিজনেস ক্লোজিং হয়ে গেছে, উনি মন থেকে খুশি এবং আগামী প্ল্যানে আর একটু ভালো কিছু করার জন্য অলরেডি উনি পরিকল্পনা করতেছেন। সো ডিফারেন্টটা কোথায়? আমরা বিজনেসে যারা বিজনেস করতেছি, শুধুমাত্র এখানে আমাদের ঘাটতি বা অবহেলা, যেই জিনিসটা আমাদের সবচেয়ে বড় জিনিস, আমরা শুরু থেকে শুরু না করার কারণে, আমরা অবহেলা করার কারণে, ভালো একটা প্রস্তুতি না নেওয়ার কারণে আমরা কিন্তু বিজনেসে আমরা সবচেয়ে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং দিন শেষে আমরা মাসের শেষের দিকে এসে টেনশন করা লাগতেছে টার্গেট পূরণ করা নিয়ে। তো যারা আমার কথা শুনতেছেন, আপনি কি মানসিক ভাবে সিরিয়াস আছেন আগামী মাসে বিজনেস প্ল্যানিং টার্গেট নিয়ে? আমি এই মাসে বিজনেস প্ল্যানিং নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে রিয়েলাইজ করানোর চেষ্টা করলাম এবং বিষয়টা বলার চেষ্টা চেষ্টা করলাম। আপনি কি আপনার অবস্থান থেকে, আপনি কি আপনার জায়গা থেকে, আপনি কি মানসিক ভাবে আপনি কি সিরিয়াস আছেন আপনার অবস্থান থেকে আগামী মাসে সেরা কিছু করার জন্য? যদি ওই মন মানসিকতা আপনার ভিতরে থাকে, তাহলে আজকের প্রোগ্রাম আপনার জন্য। সো যারা আমাকে শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো একটা জিনিস কি, আপনি ক্লাসে ওয়ানে আছেন, আপনি আপনি ওই লেভেলে আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি ক্লাস ফাইভে আছেন, আপনাকে ক্লাস ফাইভ লেভেলে আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি এসএসসি তে আছেন, আপনি মেট্রিক পরীক্ষা দিবেন, ওই লেভেলে আপনাকে পড়াশোনা করতে হবে। সো আমরা যারা ডিরেকশনে কাজ করতেছি, প্রত্যেকের লেভেল কিন্তু একরকম না। আমরা এখানে কেউ আছি মেম্বার, আমরা কেউ আছি স্টার এজেন্ট, আমরা কেউ আছি স্টার রুবি, কেউ আছে স্টার ডায়মন্ড। আমরা আমাদের লিডার লেভেলে, আমরা আমাদের বিজনেস লেভেল অনুযায়ী আমাদের কিন্তু পরিকল্পনা হওয়া দরকার। একটা স্টার এজেন্ট যেমন বিজনেস করবে, সে যেমন 800 1000 বা 1200 পিবি বা বাংলাদেশের 13,000 থেকে 20,000 পিবি, সে যেভাবে একটা স্টার এজেন্ট টার্গেট নিবে, একটা ডায়মন্ড কিন্তু সে টার্গেট নিবে না। একটা ডায়মন্ডের টার্গেট থাকবে যে বাংলাদেশের 1 লক্ষ পিবি, অন্তত অন্তত 1 লক্ষ পিবি বা এর চেয়ে বেশি কিভাবে পিবি করা যায়, এই মন মানসিকতা নিয়ে কাজ করবে। সো প্রত্যেকের প্ল্যান পরিকল্পনা কিন্তু একরকম হবে না। সো আমরা প্রথমত অবজার্ভ করতে হবে আমি কোন লেভেলে আছি। এখানে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, যারা সিনিয়র লিডার আছেন, আমাদের নতুন যারা আমাদের সাথে বিজনেস করেন,
বিশেষ করে এখনো ভালো করে যারা বিজনেসটা করতে পারেন না কিন্তু মন থেকে বিজনেসটা করতে চান, আগ্রহ আছেন, আমরা যারা মন থেকে সিরিয়াস ভাবে ডিরেকশন করতেছি, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আজকে চেষ্টা করুন, আজকে কালকের মধ্যে আপনারা অবশ্যই তার সাথে কলে বা ভয়েসের মাধ্যমে তাকে প্ল্যান দেওয়ার চেষ্টা করুন, তাকে বোঝানোর চেষ্টা করুন এবং তাকে সহযোগিতা করার চেষ্টা করুন। প্রথমত আমি আমার অবস্থান থেকে আমি বলবো যে প্রথমত আমার ব্যক্তিগত টার্গেট নিতে হবে। একটা জিনিস কি, অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, ঠিক তেমনি এই বিজনেসে আপনি জয়নিং ছাড়া টিকতে পারবেন না। আপনি এগিয়ে যাওয়াটা নির্ভর করবে আপনি নিয়মিত আপনার জয়নিং এর সাথে থাকতে হবে। অন্তত মাসে যদি আপনি 4-5টা, আপনি ডায়মন্ড হওয়ার পরেও আপনার মাসে যদি 4-5টা অন্তত জয়নিং না থাকে, তাহলে আপনি এই বিজনেসে আপনি এগিয়ে যাবেন না। আপনাকে এগিয়ে যেতে হলে আপনাকে নিয়মিত জয়নিং এর সাথে থাকতে হবে। সো আমরা যারা সিনিয়র লিডার আছি, আমরা আমাদের লেভেল অনুযায়ী ডায়মন্ড অ্যাবভ, তাদের হয়তো জয়নিংটা একটু কম হবে, বিজনেস টার্গেট হয়তো একটু বেশি হবে। তো আমাদের সিনিয়র লেভেল যারা লিডার আছেন, সিনিয়র লেভেল লিডার, তাদের টিম ওয়ার্কটা বেশি, পার্সোনাল ওয়ার্কটা একটু কম থাকবে। আমরা যারা মেম্বার লেভেলে আছি, আমরা যারা স্টার এজেন্ট লেভেলে আছি, সেখান থেকে আমাদের পার্সোনাল ওয়ার্ক একটু বেশি থাকবে। যারা আমরা নিচের লেভেলে আছি, মেম্বার স্টার এজেন্ট লেভেলে, আর আমরা যারা রুবি ডায়মন্ড লেভেলে আছি, এখানে আমাদের টিম লেভেলে কাজ করতে হবে। এর জন্য প্রয়োজন যার যার অবস্থান থেকে একটা সঠিক পরিকল্পনা। সো আপনারা আমার সাথে আছেন, আপনাকে আমার আলোচনা বুঝতে পারতেছেন? আমি আসলে কথা বলাটা ইম্পর্টেন্ট না, আপনারা আমার কথাটা যদি অনুভব করতে পারেন, রিয়েলাইজ করতে পারেন, তাহলে আজকে আমার আলোচনার সার্থকতা পাবে। সো যে যেখান থেকে শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম নিজের টার্গেট তৈরি করেন। যখন আপনি সিনিয়র লিডার হবেন, আপনি বড় লেভেলের লিডার হবেন, তখন আপনার নিজের টার্গেটটা একটু কম করার চেষ্টা করেন, আপনার টিম টার্গেটটা বেশি করার চেষ্টা করেন। কারণ আপনার কাজ করার চেয়ে আপনার কাজ করার পরিচালনা, আপনার সাথে যারা কাজ করতেছে তাদেরকে খেয়াল করার দায়িত্বটা একটু বেশি। আপনার ডেলি রুটিন হবে, আপনার ডেলি প্ল্যান হবে, ডেলি টার্গেট হবে, কিন্তু আপনার নিজে ব্যক্তিগতভাবে কাজ করার চেয়ে আপনার টিমে যারা কাজ করতেছে তাদেরকে সফল করা। কারণ আপনার টিমে অনেক ব্যক্তি ভালোভাবে মন থেকে কাজ করে ডিরেকশনে, কিন্তু সিস্টেমেটিক কাজ না করার কারণে, সঠিকভাবে কাজ না করার কারণে সে কিন্তু কাজে ফেল হচ্ছে, সে কিন্তু ব্যর্থ হচ্ছে। আপনি যদি সেই জায়গা থেকে যদি তাকে একটু টেক কেয়ার করতেন, তাহলে তার ভুলগুলো কিন্তু আপনি ধরিয়ে দিতে পারতেন। সো আমি সিনিয়র লিডারদেরকে আমি কোনো কিছু শিখাতে আসতেছি না, আমি জাস্ট আমার অভিজ্ঞতাটা শেয়ার করতেছি, আপনি এটা পজিটিভ ভাবে নিবেন। যে আপনারা যারা সিনিয়র লিডার আছেন, আপনাদের অবস্থান থেকে আপনার মানসিকভাবে ছোটখাটো ব্যক্তিগত জয়নিং এর ছোটখাটো একটা টার্গেট রাখতে পারেন। আর আপনারা সফল লিডার, আপনারা একটু ফেসবুকে মেসেজ দিলে বা ইনকাম শো করলে বা বিভিন্ন টেকনিক অবলম্বন করলে আপনাদের জয়নিং অটোমেটিক চলে আসবে। এর পাশাপাশি আপনার যেহেতু ডিএক্সএন বিজনেসের সাথে আপনি যেহেতু দীর্ঘদিন আছেন, আপনার নতুন করে কাস্টমার অ্যাড করার খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন নাই, টুকটাক একটু একটু করে ট্রাই করবেন। আর আপনি যেহেতু দীর্ঘদিন বিজনেসের সাথে অলরেডি আপনার কাছে অনেক কাস্টমার অলরেডি আছে, তাদেরকে ফলো আপ করাটা খুব বেশি জরুরি। এখন আমি জাস্ট বলবো যে যারা আমরা সিনিয়র লিডার আছি তাদেরকে আমি এটাই বলবো যে আপনাদের অবস্থান থেকে সর্বপ্রথম আমি মনে করি বিজনেসের আমাদের মেইন পিলার যে আমাদের স্টার এজেন্টদের সাথে আমরা একটা প্ল্যানিং করতে পারি। আমার টিম থেকে আমি কয়জন স্টার এজেন্টকে আমি সিলেক্ট করব এই মাসে। তো সিলেক্ট করাটা ডিপেন্ড করতেছে আমি কোন লেভেলে কাজ করলে আমার বিজনেসের গ্রোয়িং হবে বেশি, সেই অনুযায়ী আপনাকে আমাকে আমি নিজেকেও আপনাকে আমাকে নিজেকে আমাদেরকে একটা লেভেল আছে স্টার এজেন্ট, যেখানে আমাদের 60%, 65% টাইম দিতে হবে, 65% টাইম। আবার আরো কিছু স্টার এজেন্ট লেভেলে আমাদের টাইম দিতে হবে 30%, 65%, 70% টাইম দিতে হবে একটা লেভেলে। কোন স্টার এজেন্টদেরকে আমরা 70% টাইম দিব? যেখানে আমি ছাড়া ওই স্টার এজেন্টদেরকে সাপোর্ট করার জন্য কেউ নাই। কিন্তু আপনার টিমে অনেক স্টার এজেন্ট আছে যে তাদের মাঝখানে আরো স্টার এজেন্ট বা রুবি আছে বা কোনো ভালো লিডার আছে দায়িত্বশীল, যে আপনি না হলেও চলবে, সেখানে আপনি 20%, 25%, 30%, সেখানে এভারেজ আপনি ওইভাবে সময় দিলে সেই জিনিসটা আপনার ব্যালেন্স করে আসবে। সো আমরা যারা সিনিয়র লিডার আছে আমরা সেভাবে পরিকল্পনা করতে পারি। যারা আমরা মেম্বার আছি, আমি আপনাদেরকে এটাই বলবো, আপনাদের এই মুহূর্তে যারা বিজনেসের সাথে আছেন নতুন, আমি তাদের উদ্দেশ্য করে সংক্ষিপ্ত একটা আলোচনা দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। আপনারা যারা মেম্বার আছেন, প্রথমত আপনাদের ডিএক্সএন বিজনেসের সাথে আপনাদের সফল হওয়ার সবচেয়ে বড় শক্তি নিয়মিত আপনারা মিটিং এ অ্যাটেন্ড করা, জুম মিটিং অ্যাটেন্ড করা, মিটিং অ্যাটেন্ড করতে না পারলে ইউটিউব থেকে মিটিং অ্যাটেন্ড করা। এই জিনিসটার সাথে আপনারা অভ্যাস তৈরি করেন। আপনাদের এই বিজনেসে যতটুকু না আপনি এখানে কাজ করবেন তার চেয়ে বেশি প্রয়োজন আপনার মানসিক এনার্জি। কারণ আপনি ডিরেকশন বিজনেস করতে গেলে
আপনি 10 জন মানুষের সাথে যখন কাজ করতে যাবেন, 2 জন মানুষ আপনার সাথে বিজনেস করবে, তাদেরকে বুঝিয়ে কাজ করানো, সফল করানো আপনার এখানে ধৈর্যের ব্যাপার। পাশাপাশি আপনার 7-8 জন অনেকে আপনার সাথে কাজ করবে না, যেটা প্রত্যেক সফল ব্যক্তির সাথে হয়েছে। কিন্তু সফল ব্যক্তিরা টিকে ছিল কিভাবে? তারা কোনো না কোনো মোটিভেশনের সাথে ছিল, তারা তাদের মধ্যে কোনো না কোনো ক্ষুধা কাজ করছে, অথবা তাদের মধ্যে কোনো না কোনো সাপোর্ট ছিল আপলাইন থেকে, এভাবে করে, এবং নিজের একটা চেষ্টা, নিজের তো অবশ্যই চেষ্টা ছিল। সো আমি আপনাদেরকে বলবো, যারা আমাকে শুনতেছেন, আপনার মেম্বার যারা আছেন, প্রথমত আপনারা এই বিজনেসকে সফল হওয়ার ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে মিটিং এর সাথে একটা ভালো রিলেশন তৈরি করেন। যে কোনো সময়, যে কোনো ভাবে আপনি সব সময় আপনি মিটিং এর কথাগুলো শুনবেন। কেন শুনবেন আমি আপনাকে বলি। ওই যে করিম সাহেব আপনাকে বলছিল যে এই যে দেখো, এখন ডিএক্সএন বিজনেস করে এরকম এরকম ফেসবুকে নেগেটিভ কমেন্ট করছে, আপনাকে দেখবেন যে আপনি ফেসবুকে পোস্ট করেছেন, আপনাকে কোন এক ব্যক্তি নেগেটিভ কমেন্ট করেছে, দিন শেষে দেখবেন যে স্যার তার স্যালারি হচ্ছে 15,000 টাকা, 20,000 টাকা। এখন আপনি কি জানেন, যখন আপনি মিটিং এ আসবেন, যখন আপনি মিটিং এ আসবেন, তখন এক সফল ব্যক্তি মেসেজ দিয়ে বলবে, আমি ডিএক্সএন বিজনেসে 2 লক্ষ টাকা ইনকাম করেছি, তার মধ্যে 20,000 টাকা আমি সরকারকে ট্যাক্স দিছি। নেগেটিভ ব্যক্তিটা কে কথা বললো? যার ঠিকমতো 15-20 হাজার টাকা স্যালারি না, কোন রকম 15-20 হাজার টাকা স্যালারি, সেই ব্যক্তি নেগেটিভ কমেন্ট করতেছে। আর আপনি যখন মিটিং শুনবেন, তখন আয়সা বলবে যে আমি 1,80,000 টাকা ইনকাম করি, 20,000 টাকা সরকার ট্যাক্স দিচ্ছে। তো বিষয়টা কি দাঁড়াচ্ছে? তখন আপনার ভিতরে সেন্স কাজ করবে যে ওরকম ব্যক্তিকে আমি কেন ফলো করব, যে যিনি সফল আমি তাকে ফলো করব। আমার কথা বুঝতে পারছেন? সো আপনারা যতই কাজ করেন না কেন, যারা মেম্বারের মধ্যে আছেন, আপনাদের একটা রিলেশনশিপ বিল্ড করবেন মিটিং এর সাথে। সিনিয়র লিডাররাও একই বিষয়, যে আপনাদের সাথে যারা নতুন কাজ করবে, তাদেরকে মিটিং এর সাথে কানেক্ট করানোর চেষ্টাটা খুবই জরুরি। মিটিং খুবই ইম্পর্টেন্ট বিজনেসে। এই বিজনেসে এক প্রকার আমরা এখানে বিজনেসে মানে যত ভালো কথা বলতে পারবো, যত ভালো কথা বলে কাজ করতে পারবো, ততই কিন্তু আমরা বিজনেসে আমরা এগিয়ে যাব। মানুষ আমাদের সাথে কাজ করবে আমাদের কথা শুনে, আমাদের কথা ভালো লাগলে, তাছাড়া না। তো আমাদের কথা ভালো লাগতে হলে প্রথমত, আমি যদি ভালো বলতে হয়, তাহলে আমাকে ভালো শ্রোতা হইতে হবে। সো আপনারা যখন নিয়মিত মিটিং এ আসবেন, ভালো শ্রোতা হবেন, তখনই কিন্তু আপনি মানুষকে ভালো বলতে পারবেন। সো যারা নতুন আছেন, আপনারা 30 দিনে প্রথমত লিস্ট করেন, আপনি অন্তত কয়টা ভিডিও দেখবেন, 30টা 25টা। আপনাদের মিটিং এর এই জিনিসগুলো আপনারা নোট করার চেষ্টা করেন। পাশাপাশি আপনি বিজনেসে কয়জন আপনার সাথে কাজ করবে সেটা প্রয়োজন না, আপনি চেষ্টা করেন অন্তত প্রতিদিন 2 জন অথবা 3 জনকে আপনি ইনভাইট করবেন। 30 দিনে আপনি একটা টার্গেট নেন যে আমি 100 জনকে ইনভাইট করব। আমার সাথে কতজন কাজ করবে সেটা বিষয় না, আপনি যদি দিন শেষে 10 জন পেয়ে যান বিজনেস পার্টনার, আলহামদুলিল্লাহ। 10 থেকে 12 জন, তার চেয়ে বেশিও হইতে পারে। আপনার যদি ইনভাইট কোয়ালিটি ভালো হয়, তার মাধ্যমে আরো বাড়তে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, নলেজ মিটিং থেকে পাওয়া যায়, কিন্তু অভিজ্ঞতা মিটিং থেকে পাওয়া যায় না। আপনি যখন ইনভাইট করতে থাকবেন, করতে 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 আপনার ভুলগুলো সংশোধন হবে, এবং আপনি দিনে দিনে আরো স্মার্ট হবেন। কিভাবে? যখন আপনি নিয়মিত ইনভাইট করবেন। এটা কি আপনাকে ট্রেনিং, যে আপনি ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন, ওই প্রোগ্রাম থেকে আপনাকে এই বিষয়গুলো অভিজ্ঞতা তো চলে আসবে না। অভিজ্ঞতা কর্মের মাধ্যমে আসে। সো আপনি আপনার কর্ম থেকে আপনার অভিজ্ঞতা অর্জন করবেন। সো ওই অভিজ্ঞতা অর্জন করার জন্য আপনি নিয়মিত ইনভাইট করার চেষ্টা করবেন, পজিটিভ থাকার চেষ্টা করবেন, যে আমি কারোর থেকে 1 টাকা নিচ্ছি না, আমি মানুষকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। যিনি হেলথ নিতে চাচ্ছে, স্বাস্থ্য নিতে চাচ্ছে, আমি সেই বিষয়ে তাকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। যিনি ইনকাম নিতে চায়, তাকে ইনকাম করার ক্ষেত্রে আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করতেছি। এখানে আমাকে একটু কৌশল অবলম্বন করতে হবে। যখন কোনো ব্যক্তির সাথে আমি কথা বলি, সরাসরি ডিএক্সএন নিয়ে কথা না বলি, সর্বপ্রথম তার সম্বন্ধে জানার চেষ্টা করি। সে যদি ভালো ইনকামের অধিকারী হয়, তখন তাকে হেলথ প্রোডাক্ট নিয়ে আমি একটা ইনফরমেশন দিব। সে যদি আর্থিকভাবে দুর্বল হয়, সে আর্থিকভাবে টেনশন হয়, তাহলে তাকে আমরা ইনকামের প্ল্যান দিব। আর সে যদি আর্থিকভাবে ভালো থাকে, কিন্তু সেখানে কাজ করে শান্তি পাচ্ছে না, তাহলে তাকে রিটায়ারমেন্ট প্ল্যান দিব। সে কিভাবে দ্রুত রিটায়ারমেন্ট হবে, মানসিক টেনশন থেকে মুক্তি পাবে। সো আমার সাথে কি আপনারা আছেন? আপনারা প্রত্যেকের একটু কমেন্টস আশা করতেছি। সো যারা নতুন আছেন, আপনাদের এই মুহূর্তে ইনভাইট বেশি ইম্পর্টেন্ট, কারণ দিন শেষে আপনার সফল হওয়ার জন্য আপনার ভালো কিছু বিজনেস পার্টনার আপনাকে জয়েনিং করাইতে হবে। সেখান থেকে যারা আপনার সাথে কাজ করবে, আপনাকে একসাথে যখন কাজ করবেন, তখনই কিন্তু আপনি সফল হবেন। সো আপনাদের বেশি ইম্পর্টেন্ট আপনাদের মিটিং অ্যাটেন্ড করা, ইনভাইট করা, এবং পাশাপাশি আপনার প্রোডাক্ট ইউজ করা। আপনি যখন প্রোডাক্ট ইউজ করবেন, এই প্রোডাক্টের সাথে যখন আপনি থাকবেন, তখন আপনার মধ্যে একটা পজিটিভিটি তৈরি হবে, আপনার মধ্যে একটা বিশ্বাস তৈরি হবে। তো যারা বিজনেস করতেছেন, আপনারা অবশ্যই চেষ্টা করবেন
প্রোডাক্ট ইউজ করার জন্য, নিয়মিত প্রোডাক্ট ইউজ করার জন্য। কারণ আপনি যত বেশি প্রোডাক্ট ইউজ করবেন তত মানুষের সাথে প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনার মন কথা যদি বলে আপনার সেল বেশি হবে। যদি আপনার মুখ কথা বলে সেটা ঠিক আছে, কিন্তু অন্তর থেকে যখন কথা বলবেন তখন সেটার এনার্জি কিন্তু বেশি হবে। সো আপনার অন্তর থেকে কথা বলার পাওয়ারটা তখনই আসবে যখন আপনি ব্যক্তিগতভাবে নিজে প্রোডাক্ট ইউজ করবেন। সো আপনারা আপনাদের অবস্থান থেকে আমি বলবো আপনার প্রোডাক্ট ইউজ করার চেষ্টা করবেন, সেভাবে খেয়াল করার চেষ্টা করবেন যারা নতুন আছেন। সেকেন্ড, আপনাদের একটা বিশেষ কাজ, আপনাকে যিনি বিজনেসে সহযোগিতা করে, মিটিং এর লিঙ্ক দেয়, মনে রাখবেন তিনি আপনার বাবার মার মতো। যিনি আপনাকে সবসময় মিটিং এর লিঙ্ক দেয়, পার্সোনাল মেসেজ দেয়, তিনি আপনার বাবা মার মতো। তো এই জিনিসটা আমি আপনাকে একটাই অনুরোধ করব যে আপনারা আপনাদের অবস্থান থেকে, আপনারা আপনাদের জায়গা থেকে, আমি আপনাকে এটাই বলবো যে আপনারা উনাকে বাবা মার মতো সম্মান করবেন, মূল্যায়ন করবেন এবং তাকে ছাড়বেন না ভাই। কারণ সে আপনাকে সফল করানোর জন্য আপনাকে গাইডলাইন দিচ্ছে। দেখেন অনেকে এই সুযোগটা পাচ্ছে না। এই ডিএক্সএন বিজনেস অনেক ব্যক্তির যোগ্যতা থাকার পরেও সে ব্যর্থ হচ্ছে, তার অন্যতম একটা কারণ সে সঠিক আপলাইন বা সহযোগিতার অভাবে। তো এই জিনিসটা আপনারা অনেককে পাচ্ছেন, এই জিনিসটাকে আপনারা কাজে লাগাবেন। তো যারা আমাকে শুনতেছেন আমি আপনাদেরকে এটাই বলবো, আপনারা আপনাদের অবস্থান থেকে ওইরকম কেউ যদি থাকে আপনি তার হাত ছাড়বেন না, তাকে সম্মান করেন। সে আপনার কাছে টাকা চায় না, সে আপনার কাছে কোনো ঘুষ চায় না, সে আপনাকে চায় আপনার পরিবর্তন, আপনি সফল হন, আপনার উন্নতি, আপনার ডেভেলপমেন্ট। হয়তো পৃথিবীতে আর কেউ সেটা চায় না আপনার, সবাই হয়তো আপনাকে হিংসা করে, কিন্তু উনি আপনাকে সহযোগিতা করার জন্য রেডি। তো এই বেসিক বিষয়গুলো আপনারা যারা নতুন আছেন তারা ফলো করবেন। আর যারা স্টার এজেন্ট আছেন আমি আপনাদেরকে বলবো, আপনি বিজনেসের সাথে, স্টার এজেন্ট হওয়াটা বড় কথা নয়, আপনি বিজনেসের সাথে দীর্ঘদিন ধরে কাজ করতেছেন, এই কাজ করার মাধ্যমে আপনি একটা অভিজ্ঞতা অর্জন করেছেন। এই অভিজ্ঞতাটা যে অর্জন করেছেন, বিশ্বাস করেন এই অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে আপনি অনেক দুঃখ কষ্ট অনেক কিছুর মধ্যে দিয়ে আপনি কিন্তু একটা অবস্থানে আসছেন। আরাম আয়েশ করে তো সফলতা আসে না, সফলতা তো দুঃখ কষ্ট থেকে আসে। আপনি দুঃখ কষ্ট করে বা বিভিন্ন সমস্যা সবকিছু অতিক্রম করে যে আপনি সফল হয়েছেন, আপনার সাথে যে যারা নতুন বিজনেস পার্টনার যুক্ত হয়েছে আপনি তাদেরকে, সে বিষয়টা আপনি তাদেরকে ফলো করার চেষ্টা করেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনি 6 লাইনকে সাজানোর পরে আপনার সাথে যারা কাজ করতেছে ওখান থেকে 12 জন, 15 জন, 18 জন, 20 জন ওই ব্যক্তিগুলোর সাথে আপনি নিয়মিত কমিউনিকেশন করেন। আপনি লিস্ট করেন আপনি কোন 15 জনকে ফলো করবেন, আপনি লিস্ট করেন আপনি কোন 20 জনকে ফলো করবেন, আপনি লিস্ট করেন কোন 25 জনকে ফলো করবেন। আপনি একটা লিস্ট করেন এবং সেই অনুযায়ী আপনি তাদেরকে সময় দেওয়ার চেষ্টা করেন। ফোনের মাধ্যমে, ভয়েসের মাধ্যমে, কলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। একটা জিনিস কি, এই বিজনেসে আপনি আপনি যখন সিনিয়র হবেন, নতুন থাকবেন, আপনি স্টার এজেন্ট হবেন বা তার উপরে চলে যাবেন, ওই লেভেল থেকে আপনার এইখানে যতটুকু না কাজ করা জরুরি, আপনার সাথে যারা জড়িত তাদের কাজ করাটাও জরুরি। কারণ এই বিজনেস একা কাজ করে সফল হওয়া যায় না। এই বিজনেসে সফল হওয়া যায় যখন আপনার সাথে যারা আছে তারা যখন আপনার সাথে কাজ করবে, তখনই কিন্তু আপনি সফল হবেন। তো আপনি একা কিন্তু এই বিজনেসে সফল হতে পারবেন না। আপনাকে সফল হইতে হলে আপনাকে তাদেরকে নিয়ে কাজ করে সফল হইতে হবে। তো যারা আমাকে শুনতেছেন আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আপনাদের অবস্থান থেকে, আপনাদের জায়গা থেকে, আপনাদের সাথে যারা বিজনেস পার্টনার অ্যাড হয়েছেন, যুক্ত হয়েছেন আপনার স্টার এজেন্ট হওয়া অবস্থায়, তো আপনি ওইরকম ব্যক্তিদের সাথে ফোনে যোগাযোগ করুন, খেয়াল করার চেষ্টা করুন। কারণ আপনার সন্তান, আপনার পরিবার আপনার সাথে বেমানি করতে পারে, কিন্তু এই সিস্টেম আপনার সাথে বেমানি করবে না। আপনি যদি তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে সময় দেন, তাদেরকে কল্যাণ করেন, একদিন তারাই আপনাকে সফল হইতে, সারা জীবন ইনকাম, আপনাকে ভালো থাকতে আপনাকে সহযোগিতা করবে। আমার এতটুকু আলোচনা আপনারা কি বুঝতে পেরেছেন? সবাই একটু রেসপন্স আশা করতেছি আপনাদের, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করবেন। সো এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করবেন। যারা স্টার রুবি আছেন আপনার সেম কথাই বলবো, যারা সিনিয়র লিডার আছেন তাদের মতো করে আপনার 3 যে স্টার এজেন্ট আছে সেখান থেকে আপনি 6 জন লিডার বা 12 জন লিডার যারা ভালো কাজ করতেছে রুবি লেভেলে, আপনি তাদেরকে 40%, 35% সময় দেন। কিন্তু আপনি ডায়মন্ড হওয়ার জন্য যে 2-3 লাইন বাকি আছে সেখানে আপনি 65%, 60% সময় আপনি ওখানে দেওয়ার চেষ্টা করেন। না হলে আপনি যদি ডায়মন্ড হতে দেরি করেন তাহলে আপনি হয়তো ভালো সেল হবে, ভালো বিজনেস হবে, কিন্তু আপনি ভালো ইনকাম লেভেলে পৌঁছাইতে পারবেন না। আপনার ভালো ইনকামে পৌঁছাইতে হলে আপনার লেভেল গুলাকে আপনাকে ব্যালেন্সে আসতে হবে। আপনার দোকান যদি 6টা সমানভাবে চলে তাহলে ডিএক্সএন এ আপনার ইনকাম বেশি থাকবে। আপনার দোকানে 6টা দোকান থেকে যদি 1টা 2টা দোকানে আপনার বিজনেস বেশি হয়, 4টা দোকানে যদি বিজনেস কম হয়, আপনি হয়তো বিজনেস বেশি হবে কিন্তু আপনার ইনকাম কম হবে। সো এই সবকিছু আপনি মাথায় রাখবেন, এই সবকিছু আপনি খেয়াল করবেন। যারা রুবি লেভেলে আছেন, যে 3 লাইন আপনার স্টার এজেন্ট হওয়ার মাধ্যমে
আপনি ডায়মন্ড হবেন সেখানে আপনি 70% টাইম দেওয়ার চেষ্টা করেন, আর 30% টাইম দেওয়ার চেষ্টা করেন আপনার যেখানে আপনার অলরেডি লিডার সাকসেস। সো এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করবেন। আর পাশাপাশি একটা জিনিস কি, এই বিজনেসে সফল হওয়ার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার মধ্যে একটা ক্ষুধা কাজ করতে হবে। প্ল্যানিং টার্গেট আমরা অনেকেই নিচ্ছি, কিন্তু নিজের ভিতর থেকে যখন ক্ষুধা না থাকবে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, আপনার ভিতর থেকে যখন ক্ষুধা না থাকবে আপনি ট্রিপল ডায়মন্ড হবেন, আপনি ভিতর থেকে যখন ক্ষুধা না থাকবে আপনি এই বছরে কি হবেন। অনেকের মধ্যে ক্ষুধা কাজ করতেছে আমি ডায়মন্ড হব, অনেকের মধ্যে ক্ষুধা কাজ করতেছে ক্রাউন ডায়মন্ড হব। এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। আপনার সফল হইতে হলে, সফল হওয়ার জন্য আপনার ভিতরে একটা ক্ষুধা থাকতে হবে, আপনাদের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি সফল হব, আমি সফল হতে চাই, আমি সারা কিছু করতে চাই। তো এই বিষয়গুলো আপনাদের মধ্যে থাকতে হবে, তখনই কিন্তু আপনি ভালো কিছু করবেন। তো আমি যে আলোচনা করলাম আপনাদের উদ্দেশ্য করে, মোটামুটি কি আপনাদেরকে আমি বেসিক বিষয়টা বুঝাইতে পারছি? আমি আশা করি আপনাদেরকে বেসিক বিষয়টা আমি অবজার্ভ করাইতে পারছি। দেখেন, আমি আপনার অবস্থানটা বুঝবো না, কারণ আপনারা এখানে 100 জন 250 জন আছেন। প্রত্যেক মানুষের সাথে যখন আমি সিঙ্গেল কথা বলবো, ওয়ান বাই ওয়ান, তখনই আমি অবজার্ভ করতে পারবো তাকে কি প্ল্যান দেওয়া যাবে। আমি 250 ব্যক্তিকে আমি প্ল্যান পরিকল্পনা দিতে পারবো না। আমি আমার অবস্থান থেকে একটা অবজার্ভ বা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার মতো আমি আপনাদের সাথে একটা আলোচনা রাখলাম। এখন আপনাদের করণীয় কি? আপনাদের করণীয় হচ্ছে আমার আলোচনার উপরে প্লাস আপনার জ্ঞান অভিজ্ঞতার উপরে সবকিছু মিলিয়ে আপনি মানসিকভাবে একটা ডায়েরি নেন, আপনি খাতা নেন, এবং আপনি আগামী মাসে একটা টার্গেট তৈরি করেন। আপনার টিম নিয়ে জয়নিং কত, ব্যক্তিগত জয়নিং কত, প্লাস আপনার টিমে বিজনেস নিয়ে টার্গেট কত, কিভাবে কি আপনার আপনার প্রতিদিন হোয়াটসঅ্যাপে আপনি কয়টা ভয়েস দিবেন, আপনি ফেসবুকে কি অ্যাক্টিভিটিস করবেন, আপনি গ্রুপে কিভাবে অ্যাক্টিভিটিস করবেন, আপনার যে প্রতিদিনের টার্গেট, আপনার প্রথমত আপনার 30 দিনের টার্গেট রেডি করবেন, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রতিদিনের টার্গেট আপনার থাকতে হবে। আপনার প্রতিদিনের যদি টার্গেট ঠিক না থাকে আপনি 30 দিনের টার্গেটে কখনোই পৌঁছাতে পারবেন না। তো যারা আমাকে শুনতেছেন, প্রথমত আপনারা 30 দিনের টার্গেট এটা মাথায় একটা ক্ষুধা হিসাবে রাখেন, এটা আমাকে পাইতে হবে। কিন্তু এটা পাওয়ার জন্য আমাকে প্রতিদিন কি করতে হবে সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সো আমরা বেশিরভাগ মানুষ ব্যর্থ হই আমাদের রুটিন না থাকার কারণে, প্রতিদিনের কাজের প্ল্যানিং না থাকার কারণে। কোথায় সময় দিব, কাকে সময় দিব, কিভাবে সময় দিব, কখন সময় দিব, অনেক কিছু, এগুলো পরিকল্পনা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, দিন শেষে আপনি যদি গাড়ি চালান কিন্তু আপনার প্ল্যানিং যদি ঠিক না থাকে, আপনার লোকেশন গন্তব্য ম্যাপ যদি ঠিক না থাকে, আপনি ভুল রাস্তায় যদি গাড়ি চালান, তাহলে আপনি গন্তব্য পৌঁছাইতে 2 ঘন্টার রাস্তা 5 ঘন্টা লাগবে। ঠিক সফল হইতে গেলে আপনি আপনি যে কাজ করতেছেন, প্ল্যানিং বা সিস্টেমেটিক যদি আপনি কাজ না করেন, খাতা কলমে বুঝে শুনে যদি কাজ না করেন, পরিকল্পনার সাথে কাজ না করেন, আপনার যেখানে মানুষ সফল হচ্ছে 2 বছর, সেখানে আপনাকে 5 বছর সফল হওয়া লাগবে। সো এই জন্য কি প্রয়োজন, আপনি কোথায় কিভাবে সময় দিবেন সবকিছু একটা খাতা কলমে নেন। মাইন্ডে অনেক কিছু থাকে না, যখন খাতা কলম থাকবে আপনি সেটাকে ফোকাস করবেন, ফলো করবেন, সে অনুযায়ী যখন কাজ করবেন তখনই কিন্তু ভালো কিছু হবে। সো আমি আমার অবস্থান থেকে আলোচনা সংক্ষিপ্ত করতেছি। আসলে আমি রোডের পাশ থেকে দাঁড়িয়ে কথা বলতেছি, আপনারা হয়তো অনেকেই টের পাচ্ছেন গাড়ি চলতেছে আমার সাইডে পাইডে। সো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি কথা বলা অনুকূলে ছিল না, রাস্তার পাশে গাড়ির আশেপাশে আমি দাঁড়িয়ে কথা বলছি রোডের পাশ থেকে। আমি এখন বাসায় যাব। সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে মিটিং এ প্রোগ্রামে ছিলেন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি লিয়াকত ভাই, আমি আরো এক সময় কোনো সময় সুযোগ করে আপনাদের সাথে আবারও জয়েন হব। আজকে হয়তো ওইভাবে সময় দিয়ে উঠতে পারি নাই, পরিবেশ পরিস্থিতি অনুকূলে ছিল না। আর সর্বশেষ সেটাই বলবো, দেখেন আপনারা অনেক গ্রেট লিডার, আপনাদের কাছে আমি কিছুই না, কিন্তু আমি মন থেকে চেষ্টা করেছি আপনাদের উদ্দেশ্য করে কথা বলার জন্য। আপনাদের সর্বশেষ একটাই, যে যদি কোনো কিছু আপনাদের কল্যাণমূলক কোনো মেসেজ বা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে থাকি, আপনার মন থেকে আমাকে দোয়া করবেন, কারণ আমি এখনো ডিএকশন বিজনেসে সফল হতে পারি নাই। সফল হওয়ার জন্য মন থেকে চেষ্টা করতেছি, পরিশ্রম করতেছি। আপনাদের দোয়া থাকলে আমি ডিএকশন বিজনেস থেকে সফল হতে পারবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গুড মর্নিং ডিএকশন। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মাশাআল্লাহ লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শর্ট টাইম কিন্তু অনেকগুলো মেসেজ পেয়ে গেছি আমরা, যে আমাদের পরিকল্পনা, আমাদের কোথায় ভুল হচ্ছে, আমাদের বিজনেস কেন ভালো হচ্ছে না। অনেকগুলো নোট কিন্তু আমি করেছি, জানি না কে কে নিতে পারছেন। আলহামদুলিল্লাহ, অনেক কিছু জানার ছিল আসলে, এই জন্যই আমরা মিটিং এ আছি। বিশেষ করে আমি একটা টিম মিটিং আয়োজন করি এখান থেকে শেখার জন্যই। এমন কোনো ভালো বক্তা আমরা হতে পারিনি এখনো, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা 250 জন এখানে ছিলাম। আশা করি অনেকেরই হয়তো বল ত্রুটি ছিল, আমরা এখান থেকে আমাদের প্ল্যান নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতে পারবো। যারা নতুন মেম্বার, যারা স্টার এজেন্ট, স্টার রুবি, আমরা কিভাবে কাজ করবো ইনশাল্লাহ সেটা কিন্তু স্যার আমাদের ক্লিয়ার করে গেছে ইনশাল্লাহ। আপনাকে মন থেকে ভালোবাসা। ইনশাল্লাহ আবারও কোনো মিটিং এ ইনশাল্লাহ পূর্ণ সময় দিবেন সেই আশাবাদ ব্যক্ত রাখলাম। আমি এখন চলে যাব। আরেকজন গেট লিডার আমার সাথে দেখা হয়েছে সেই কক্সবাজার গিয়েই, আরিফুর রহমান স্যার। উনি, আমি কোহোস্ট দিয়েছি আপনাকে।
শেষ সময় আছে অল্প 8 মিনিট, মিটিং এর ফিডব্যাক দিবেন স্যার। আমি আর পরবর্তী সেশনে আসতেছি না, কারণ আজকে মাসের ক্লোজিং, আমরা জানি মাসের শেষ। সবাই হয়তো বিজনেস নিয়ে ব্যস্ত আছে অথবা ক্লোজিং নিয়ে। তো আরিফুর রহমান স্যার, আপনি কো-হোস্ট আছেন, আপনি আজকে ফিডব্যাক দিবেন মিটিং এ স্যার। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম লিডার, আসসালাম স্যার, কেমন আমাকে আছেন? শুনতে পাচ্ছেন? একদম ক্লিয়ার। আলহামদুলিল্লাহ। জি লিডার, আপনাকে জি অনেক ধন্যবাদ লিডার। শত শত মানুষের মধ্যে আমাকে সুযোগ করে দিয়েছেন। আর জি, আপনার সাথে ধন্যবাদ। আমার প্রথম যখন দেখা হয় কক্সবাজার, আলহামদুলিল্লাহ খুব অসাধারণ সময় আমরা পার করেছিলাম, যেটা আসলে ভোলার মতো নাই, যেটা সারা জীবন মনে থাকবে। একটা সুন্দর সময় আমরা পার করেছি যতক্ষণ ছিলাম একসাথে। তো আলহামদুলিল্লাহ, আপনার কথা এবং আপনার অ্যাক্টিভিটিস সবকিছু মিলিয়ে আমার অনেক ভালো লেগেছে। তো আজকে যখন দেখতে পাই আমাদের গ্রেট লিডার মিস্টার মামুনুল শওকত ভাই, আমার এই আপলাইন, আমার এই প্রিয় লিডার, যার থেকে ডিএক্সএন সিস্টেমে আমি অনেক অনেক কিছু শিখেছি, যিনি আমাকে সাপোর্ট করেছে। তো ওনার সাথে যখন আপনার ব্যানার দেখতে পাই প্রোগ্রাম, তখন আমি চিন্তা করেছি যে আজকে সেরা কিছু হবে, এই প্রোগ্রামটা তো অবশ্যই অ্যাটেন্ড করার প্রয়োজন। তো যেহেতু আজকে ক্লোজিং, বিজনেস ক্লোজিং, আর ক্লোজিংটা তাদের জন্যই যারা এই বিজনেসটা মন থেকে করছে। আজকে যখন ক্লোজিং নিয়ে কথা হচ্ছে, বা আমি বলছি বা লিডার বলছে বা আপনি বলছেন, অনেকের সেটা হয়তো নতুন বিষয় হতে পারে যে ক্লোজিং কি, আবার এটা কি? আমরা বিজনেস করতে আসছি, এখানে আবার ক্লোজিং শেষ করে দেব না। বিজনেস ক্লোজিং মানে আপনি আপনার টার্গেট পূরণ করেছেন কিনা, সেটা হচ্ছে বিজনেস ক্লোজিং। আপনি কি এই মে মাসের বোনাস কোয়ালিফাই হয়েছেন? আপনার কি যেই বোনাসটা আসবে, ইনকাম যেটা আসবে, সেটা গত মাসের চাইতে কি সেরা হবে? সেটা হচ্ছে বিজনেস ক্লোজিং। বিজনেস ক্লোজিংটা এরকম না যে দোকানের শাটার বন্ধ করে ঘুমিয়ে গেলাম কম্বল মোড়া দিয়ে, না। বিজনেস ক্লোজিংটা হচ্ছে আমি যে টার্গেট নিয়েছি, যে প্ল্যান নিয়েছি, সেটা পরিপূর্ণভাবে হয়েছে কিনা। লিডার অসংখ্য মেসেজ দিয়ে গেছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে, সুইট এন্ড শর্ট করে অনেকগুলো মেসেজ দিয়ে গেছে। আমাদের জন্য, অনেকের জন্য সেটা পুরাতন, আবার অনেকের জন্য সেটা খুবই নতুন বিষয় ছিল। ব্যক্তিগতভাবে আমি অনেক কিছু শিখেছি নতুন করে, যে স্টার এজেন্ট, স্টার রুবি এবং মেম্বারদের কিভাবে প্ল্যান টার্গেট নেওয়া প্রয়োজন। আর প্ল্যান টার্গেটটা হচ্ছে যে এমন অ্যাচিভেবল একটা প্ল্যান টার্গেট হতে হবে। আপনি প্ল্যান টার্গেট নিয়েছেন, সেটা অ্যাচিভ করা পর্যন্ত, সেটা ফুলফিল করা পর্যন্ত আপনাকে লড়ে যেতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে। প্রিয় বিজনেস পার্টনারগণ, এখানে যারা আছেন, অনেক সিনিয়র লিডাররা আছেন, আমি সবাইকে রেসপেক্টের সহিত এতটুকু বলবো, আজকের যেই একটি প্রোগ্রাম সংক্ষিপ্ত আকারে আপনারা পেয়েছেন, সেটা আপনারা বোনাস হিসেবে নিতে পারেন। কারণ মাসের শেষ দিনে 31 তারিখে অনেকেই প্রোগ্রামের আয়োজন করে না। আমি আমাদের গ্রেট লিডার লিয়াকত স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে উনি একটি প্রোগ্রামের আয়োজন করেছে, আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যে আগামীকাল আমার কি কাজ, আজকে আমার কি কাজ। হ্যালো, আমি আপনাদেরকে বলছি, আজকে আমার কাজ হচ্ছে যে বিজনেস যেটা হয়েছে, ক্লোজিং যেটা হয়েছে আলহামদুলিল্লাহ বলে, আগামীকাল কি করব মূল্যায়ন করা, যে আমি আজকে সারাদিন কি করেছি এবং আগামীকাল আমার কি কাজ, আমি কতজনের সাথে কথা বলবো, কাকে কাকে প্ল্যান দেব। এবং প্রথমে নিজের টার্গেটটা নেওয়ার কথা কিন্তু লিডার বলেছে। আপনি কি আপনার টার্গেট নিয়েছেন? আপনার টার্গেট হচ্ছে এই মাসে যদি আপনি 30,000 পয়েন্ট করেন, আগামী মাসে আপনি 40,000 পয়েন্ট করবেন। সেটা টার্গেট প্রথমে আপনি নিজে নেবেন। তারপর স্টেপ বাই স্টেপ আপনার টিমে যারা রয়েছে তাদের সাথে আলোচনা করে, তাদের সাথে কমিউনিকেশন করে, আমি একটু সংক্ষিপ্ত আকারে একটা বিষয় আমি শেয়ার করি আপনাদের মাঝে। কারণ এখানে অনেক বিজ্ঞ লিডাররা আছেন, আপনাদের মাঝে আমি কিছুই নই, শুধুমাত্র আমার অভিজ্ঞতাটুকু আমি শেয়ার করতেছি, লিডার থেকে শিখেই বলতেছি। ডিএক্সএন এবং ডিরেক্সন সিস্টেম, আমরা যে ইন্ডাস্ট্রির মধ্যে আছি, এই বিজনেসে যদি আপনি সফল হতে চান, সর্বপ্রথম ওই স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন এবং যোগাযোগ যেটাকে বলা হয়, আপনার যদি কমিউনিকেশনটা সঠিক এবং সুন্দর, স্কিলটা ডেভেলপ থাকে, মানে আপনার ভালো হয় স্কিলটা, আপনি বিজনেসে নেভার এভার টুডে টুমোরো আপনি সাকসেস হবেন। এই কমিউনিকেশনটা আমরা অনেক সময় করতে চাই না, আপলাইন লিডারদেরকে মেসেজ দেয়, রিপ্লাই করে না, লিডার আপলাইনকে মেসেজ দেয়, রিপ্লাই করে না। আপনাকে রিপ্লাই করতে হবে রিমোট কন্ট্রোল রোবট যেরকম, রিমোট কন্ট্রোল যেরকম, আপনি মেসেজ দিয়েছেন, সেটা আপনি অনলাইনে আছেন, সাথে সাথে রিপ্লাই করতে হবে। প্রিয় বিজনেস পার্টনার, কথা বললো অনেক কিছু। ডিএক্সএন সিস্টেম হচ্ছে একটা গ্লোবাল একটা আমাদের জন্য, আমরা এখানে যারা আছি, আমরা যারা মন থেকে এক একজন উদ্যোক্তা হতে চায়, আমাদের জন্য বিশাল অপরচুনিটি, মানে খুবই বড় একটা সুযোগ। যারা এটাকে সুযোগ মনে করেন, আর যারা সুযোগ মনে করে না, তারা অন্যের পোস্টে এসে কমেন্ট করবে, হ্যাঁ হ্যাঁ ডিএক্সএন করো। আরে বাবা, সে জানে না ডিএক্সএন কি। লিডার বলে গেছে 12,000 টাকা থেকে 15,000 টাকা
বেতন বা 20,000 টাকা বেতন, কিন্তু ডিএক্সএন এর কথা শুনলে গা জ্বর আসে। তার মানে হচ্ছে সে সারা জীবন 20,000 টাকার জন্য জন্মাইছে দুনিয়াতে। আপনি 20,000 টাকা জন্য জন্মান নাই, আপনি 20 লক্ষ টাকা 20 কোটি টাকা ইনকাম করার সুযোগ এবং সে মেধা আপনাকে আল্লাহ দিয়েছে। সেটা শুধু নিজের ভিতরে ইউটিলাইজ করার চেষ্টা করেন, নিজের ভিতরে সেটা নিয়ে আসার চেষ্টা করেন। প্রিয় বিজনেস পার্টনারগণ, এতটুকু বলবো, এখানে আমার টিমের পুরো পুরো সবাই মিলে অনেক লোক, কিন্তু আমরা এখানে 252 পিপলস পার্টিসিপেন্ট আছি। আমি এতটুকু আপনাদেরকে বলবো, আপনি যদি আগামীকাল কিছু করতে চান, আজকে আপনাকে পরিকল্পনা নিতে হবে, এখন নিতে হবে পরিকল্পনা। যদি আপনি এখন পরিকল্পনা না নিতে পারেন, আজকে যদি আপনি ডিসাইড না করতে পারেন, আজকে যদি মনে করেন আপনি ভালো কিছু করার জন্য যদি পরিকল্পনা মাফিক কাজ না করতে পারেন, আগামীকাল আপনি জিরো থাকবেন, আপনার কিছুই হবে না। তাহলে আজকের কাজ আজকেই করতে হবে, এখনই করতে হবে, তাহলে ভালো কিছু হবে। সবাইকে এতটুকু বলবো, মন থেকে আজকে যে কথাগুলো আপনারা নিয়েছেন সেটার উপরে কাজ করার চেষ্টা করুন, সেটার উপরে ভালোভাবে একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। ডিএক্সএন থেকে আপনি সফল হবেন, ভালো কিছু করবেন। ডিএক্সএন যে অপরচুনিটি দিয়েছে পৃথিবীর কোনো সেক্টরে সেটা নেই। যদি থাকতো তাহলে ইঞ্জিনিয়ার, লয়ার, অ্যাডভোকেট বিভিন্ন পেশার লোক ডিএক্সএন করতো না, সবাই সবার পেশাকে নিয়ে থাকতো। ডিএক্সএন হচ্ছে একটা অপরচুনিটি, আবারও বলবো, এখানে মন থেকে হৃদয় থেকে কাজ করার চেষ্টা করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। লিডার, আমি আর দীর্ঘত করবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাকে ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। লিডার, আপনি কন্টিনিউস করে শেষ করে দিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ দিল আপনাকে, মাশাল্লাহ। আরো মানে কি বলবো, যোগ্য লিডারের যোগ্য উত্তরসূরি, যেরকম মামুনুর সৈকত স্যার সেরকম আপনি বললেন। আসলে দেখতে না আসলে বোঝা যেত না যে আসলে মানুষের যে কার মধ্যে কি আছে। মানে আমি আপনার প্রতি আসলে পরিচয় ছিল না, ফেসবুকে লাইভ দেখেছি। তারপর আমরা যখন কক্সবাজারে গেলাম, এত আন্তরিকতা পেয়েছি আপনাদের মধ্যে, আসলে সেটা ভাষা প্রকাশ করার মতো না, সারা জীবন মনে থাকবে। তো আজকে মিটিং এ যারা ছিলেন, আমি যেটা বলবো যে আজকে আসলে আমার যে সাপ্তাহিক মিটিং ছিল বুধবার, এই জন্য আমি একটা সেশন করব, হয়তো অফ হয়ে যাবে একটু পরেই। তো যারা নিতে পারছেন আজকে, আশা করি যে আগামীকাল থেকে, যে বলছে যে আজকে রাতে ডিসিশন নেন যে আমি কাল থেকে বিজনেস শুরু করবো, এবং ডেইলি যে রুটিন করেন, রুটিন যদি লেখা না থাকে তাহলে কিন্তু আপনার কাজ হবে না। একটা কথা আছে, দুটি দেখে খাতায় লেখা, একবার হলেও হবে দেখা। আপনি খাতায় লিখে রাখেন, ইনশাল্লাহ সেই লেখা অনুযায়ী কাজ করেন। আর একটা ছাত্র যদি রুটিন না করে, সেই ছাত্রের লেখাপড়া এলোমেলো হয়ে যায়। কখন সে কি পড়বে, দিনের শুরু থেকে কি পড়বে, শেষে রাতে গিয়ে কি পড়বে, যদি রুটিন না থাকে, তাহলে কিন্তু সে মাস শেষে, বছর শেষে তার রেজাল্ট ভালো হবে না। তো আমরা যারা বিজনেসও আছি, আমাদের বিজনেসটা হলো এভাবেই, যে আপনি প্ল্যান ডেলি, ডু ডেলি ডিএকশন, প্রতিদিন আপনাকে ডিএকশন করতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে মিটিং থেকে যেটা ভালো লাগছে সেটা নেবেন, খারাপটা আমাকে দিবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএকশন।